সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে এবং এর প্রভাব আমরা বাংলাদেশেও দেখতে পারছি। একটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় তাহলে সেই দেশের জন্য এক ধরনের সাম্প্রদায়িক বিষ বাষ্প সারা দেশে ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা থাকে এবং এটি আসলে আমাদেরকে বা যে দেশেই সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ুক না কেন সে দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সুযোগ সৃষ্টি হয়। অনেকে বলছে শোনা যাচ্ছে না, অনেকে বলছে শুনতে পারছে। আসলে আমি নিজে কনফিউজড। কাইন্ডলি আমার সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। পৃথিবীর অন্যান্য দেশে যে ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই তুলনায় বাংলাদেশ অনেকটা ভালো বলা যায় যে আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তারা নিজেদের মধ্যে এক ধরনের কি বলা যায় পারিবারিক সম্পর্কের মতন একটা সম্পর্ক বজায় রেখে তারা একসাথে চলাচল করছে দীর্ঘ বছর ধরে। এবং আমরা এই ধরনেরই একটি বাংলাদেশ চাই যে এখানে হিন্দু মুসলিম তারা মিলেমিশে থাকবে, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা আমাদেরকে দেখতে হবে না। এই তরুণ প্রজন্ম, এদেশের ছাত্র সমাজ এটি আসলে প্রত্যাশা করে। তারপরেও আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে আমরা কিছু ঘটনা দেখতে পাই, যেমন অতি সম্প্রতি লালমনিরহাটে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একজন মুসলিম ভাই সে নামাজের জন্য মসজিদে গিয়েছিল এবং কোরআন অবমাননার এক ধরনের গুজব ছড়িয়ে প্রথমত তাকে গণপিটুনি দেওয়া হয়েছে, গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয় এবং পরবর্তীতে তাকে আগুনে পোড়ানো হয়। আজকে বাংলাদেশের এমন একটা অবস্থা আমরা দেখতে পারছি যে মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কেউ আসলে নিরাপদ নয়। আজকে দেখেন যে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে, ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরেও নির্যাতন চালানো হচ্ছে। একই সাথে বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরেও নির্যাতন চালানো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে একটি সন্ত্রাসবাদ, একটি কি বলা যায় যে আজকে সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। যেভাবে আসলে এই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল সেভাবে সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। আমরা কিছুদিন আগে দেখেছি যে সিলেটে যে ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে এবং বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে রাতভর নির্যাতন করে, সেটিও আমরা দেখেছি। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের হিন্দু ভাইদের উপরে
নির্যাতন চালানো হয়েছে, মন্দিরে আঘাত আনা হয়েছে। এ ধরনের ঘটনা আসলে অনেকে বলার চেষ্টা করেন যে ধর্মীয় পরিচয়ের কারণে এ ধরনের নির্যাতন বা হামলা করা হয়। আমার দৃষ্টিকোণ থেকে আসলে ধর্মীয় পরিচয় না, আজকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউই আসলে নিরাপদ নয়। বাট এই যে মানুষের আজকে নিরাপত্তা নাই, এর পিছনে কারণ কি? এটি আসলে ধর্মীয় কোনো কারণ না। দেশে যে আজকে গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, দেশে যে আজকে নাগরিক নিরাপত্তা নাই, এটির কারণেই মূলত এগুলো হচ্ছে, এটি ধর্মীয় কোনো কারণ না। সুতরাং যারা এ ধরনের কথাবার্তা বলে হিন্দু ভাইদেরকে মুসলিমদের থেকে পৃথক করতে চান, মুসলিমদের থেকে বৌদ্ধ খ্রিস্টানকে পৃথক করতে চান, তারা এক ধরনের ষড়যন্ত্র করতে চান বলে আমার কাছে মনে হয়। যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ নিরাপদ নয়, সবার উপরে হামলা, নির্যাতন, মামলা সব কিছু হচ্ছে, সেখানে আপনি কিভাবে বলেন যে শুধুমাত্র হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, সংখ্যালঘু যারা রয়েছে তারা নির্যাতনের শিকার হচ্ছে? এই বাংলাদেশে তো সংখ্যা গরিষ্ঠ মুসলিমরা, তো এই মুসলিম সম্প্রদায় তারা কি নিরাপদে রয়েছে? তারা যদি নিরাপদে থাকবে তাহলে আবরারকে কেন মরতে হবে? তারা যদি নিরাপদে থাকবে তাহলে সেই এমসি কলেজ গেটের সামনে থেকে একজন বোনকে তার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে কিভাবে গণধর্ষণ করা হয়? মুসলিমরা যদি নিরাপদে থাকবে তাহলে ধর্ম অবমাননার অভিযোগে বা কোরআন অবমাননার অভিযোগে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করার পরে পরবর্তীতে আবার কিভাবে সেই লাশকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়? আজকে বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে এ ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে। আজকে মন্দিরে মানে হামলা চালানো হচ্ছে, বা বিভিন্ন হিন্দু ভাইদের বাড়িতে হামলা চালানো হচ্ছে, এটা ধর্মীয় কোনো কারণে না। বাংলাদেশের বর্তমান অবস্থা এটি। বাংলাদেশে মুসলিমরা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতপাতের বিচার বিশ্লেষণ করে এখানে কোনো ধরনের হামলা, মামলা এগুলো হচ্ছে না। সুতরাং যারা নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের, হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দ, মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ, আপনারা যে যার জায়গা থেকে আপনারা সতর্ক থাকুন। বাংলাদেশে যে ধর্মীয় পরিচয়ে মানুষের উপর নির্যাতন করা হয় না, সেই বার্তা আপনারা দেশবাসীর কাছে আপনারা পৌঁছে দিন। আমরা যদি একটি নেতিবাচক বার্তা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কাছে পৌঁছে দিই যে এই দেশে ধর্মীয় পরিচয়ে নির্যাতন নিপীড়ন করা হয়, সেটি কিন্তু দেশের কারোর জন্য মঙ্গলজনক নয়। আমরা অন্যান্য রাষ্ট্রে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রেই দেখি যে সেখানে যারা সংখ্যালঘু রয়েছে ধর্মীয় পরিচয়ে তাদেরকে আঘাত করা হয়। তাদের মন্ত্রী এমপিরা বলে তাদেরকে ধর্মীয় পরিচয়ে বের করে দিতে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায়, কাউকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে পাঠিয়ে দিতে চায়, কাউকে আপনার মায়ানমারে পাঠিয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশে আপনারা কখনো দেখেছেন যে ধর্মীয় পরিচয়ে কাউকে বের করে দেওয়া হয়েছে? আমাদের কোনো মন্ত্রী এমপি, এখনকার বর্তমান যারা মন্ত্রী এমপি রয়েছে, সেটা বৈধ হোক অবৈধ হোক, যেমনি হোক আছে না কেন, তাদের কারো মুখ থেকে এই ধরনের বক্তব্য শুনেছেন যে আজকে হিন্দুদেরকে বের করে দিতে হবে, আজকে বৌদ্ধ খ্রিস্টানদেরকে বের করে দিতে হবে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে? শুনেছেন? কখনো শুনি নাই। অর্থাৎ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, বাট এক ধরনের সন্ত্রাসবাদ কায়েম হয়েছে, এক ধরনের সন্ত্রাসীদের উত্থান হয়েছে, দেলোয়ার বাহিনীদের উত্থান হয়েছে, যারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করছে। সুতরাং যারা নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন কমিউনিটির, তাদেরকেও সতর্ক হয়ে কথা বলতে হবে। আমরা দেখেছি যে প্রিয়া সাহা ট্রাম্পের কাছে গিয়ে
সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গল্প শুনিয়েছিল। বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র প্রমাণের ব্যর্থ চেষ্টা করেছিল। প্রিয়া সাহার মতন আর এ ধরনের ষড়যন্ত্র কেউ করতে আসবেন না, বা সেটি মানে নিজের সুবিধা লাভের জন্য, অন্য দেশে নিজের নাগরিকত্ব লাভের জন্য, নিজের সন্তানদের স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য, সিম্পেথি নেওয়ার জন্য এই কাজগুলো আর কেউ করতে আসবেন না। আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম ভাইয়েরা আমরা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে কেউ ষড়যন্ত্র করবেন না। সেটি মুসলিম কমিউনিটির কোনো নেতৃবৃন্দও করবেন না, হিন্দু কমিউনিটির কোনো নেতৃবৃন্দ করবেন না, বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটির কোনো নেতৃবৃন্দ করবেন না। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে, আমি কিভাবে আসলে প্রেজেন্ট করবো বুঝতেছি না, মানে একটা কমিউনিটির কেউ প্রোগ্রাম করতেছে, তাদের ধর্মীয় নেতাদের ডাকে সাড়া দিয়ে সেখানে আবার অন্য সম্প্রদায়ের নেতাদের বা অন্য সম্প্রদায়ের কাউকে বাজে ইঙ্গিত করে স্লোগান দেওয়া হয়। আমার দৃষ্টিতে এটি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য ওইখানে কতিপয় ব্যক্তি উপস্থিত হয়ে এই ধরনের কর্মকাণ্ড করে। সুতরাং বিভিন্ন ধর্ম গোষ্ঠীর সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এই বিষয়ে সুদৃষ্টি রাখবেন, যাতে করে আপনাদের অধিকার আদায়ের কর্মসূচিতে কেউ ঢুকে এই ধরনের অপচেষ্টা না করে, অন্য একটা সম্প্রদায়কে খেপিয়ে দেওয়ার অপচেষ্টা না করে। বর্তমান বাংলাদেশে যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, সেটি কারোর জন্য ভালো নয়। আমাদের দেশের উন্নয়নের ধারা, আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করে দিতে এ ধরনের ষড়যন্ত্রই যথেষ্ট। সুতরাং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের সবাইকে যে যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমরা প্রায়ই দেখি যে মুসলিমদের উপরে নির্যাতন চালানো হয়। সামান্য গরুর মাংস খাওয়ার জন্য তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মতো হতে চাই না। আমরা আমাদের মতো করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এগিয়ে যেতে চাই, যেটা যুগ যুগ ধরে এই দেশে চলমান। আমি বলবো না যে মানে হিন্দু ভাইদের উপরে বৌদ্ধ খ্রিস্টান ভাইদের উপরে হামলা হয়নি, এটি কিন্তু নয়। হামলা হয়েছে বিভিন্ন সময়ে, বাট বর্তমান সময়ে সেই অবস্থা কিন্তু নাই। আমাদের তরুণ প্রজন্ম তারা অনেকটা সচেতন, আমাদের শিক্ষার্থী সমাজ তারা অনেকটা সচেতন। অতীতে বিভিন্ন রাজনৈতিক কারণে হয়তো বিভিন্ন সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, বাট সেটি আসলে ধর্মীয় কারণ না, রাজনৈতিক কারণে। সুতরাং আপনি যদি দোষ দিতে চান, সেটি আপনি বাংলাদেশের যে কলুষিত রাজনীতি, সেই রাজনীতিকে আপনি দোষারোপ করুন। আপনি কেন মানে ধর্মকে দোষারোপ করবেন? কেন ধর্মীয় কারণ দেখাবেন? আমি একজন মুসলিম, বাট ছোটবেলা থেকে আমি যাদের সাথে পড়াশোনা করেছি, যাদের সাথে সবসময় খেলাধুলা করেছি, তাদের অধিকাংশই আমার হিন্দু বন্ধু। আমাদের পাশেই রয়েছে হিন্দু পাড়া। আমরা যখন স্কুলে যেতাম, সেই বন্ধুদের সাথে আমরা একসাথে স্কুলে গিয়েছি, একসাথে আমরা স্কুল কলেজ লাইফ পার করেছি। আমার একজন বন্ধু ছিল আমার বিশ্ববিদ্যালয়ে, আমরা একই ডিপার্টমেন্টের, তার নাম অ্যান্টনি। সে মানে মুসলিম নয়, বাট তার সাথে আমার ক্লোজ রিলেশন ছিল। সে এখন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জব করে। আপনারা খোঁজ নিতে পারেন যে তার সাথে আমার কী ধরনের আত্মার সম্পর্ক ছিল। সে জগন্নাথ হলে থাকতো, তার রুমে আমি প্রায় সময় গিয়েছি। মানে আমাদের একটা ভাইয়ের মতন সম্পর্ক ছিল। সুতরাং আমাদের এই তরুণ প্রজন্ম তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট হোক, সেটি তারা চায় না। তাদের মানসিকতা যথেষ্ট উন্নত, তারা চায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে থাকতে। সুতরাং যারা ধর্মীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই সমাজকে, আমাদের দেশকে কলুষিত করতে আসবেন না।